সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আপনি যদি উপার্জিত টাকা বিনিয়োগ করতে চান এবং বেশি লাভ পেতে চান, তবে কয়েকটি ভালো বিকল্প আছে। তবে যে কোনো বিনিয়োগ করার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আপনার আর্থিক লক্ষ্য, ঝুঁকি সহিষ্ণুতা এবং সময়কাল বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। আর আজকের ভিডিওতে এমন ৬টি জনপ্রিয় বিনিয়োগ সেক্টর নিয়ে আলোচনা করব, যা বিনিয়োগকারী হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। তাহলে চলুন শুরু করা যাক। বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় সেক্টর স্টক এক্সচেঞ্জ। শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে আপনাকে বাজারের পরিস্থিতি, কোম্পানির আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে জানতে হবে। সঠিক গবেষণা ও পরিকল্পনা থাকলে স্টক মার্কেটে ভালো লাভ হতে পারে, তবে এর সাথে কিছু ঝুঁকিও জড়িত। এজন্য প্রয়োজন সঠিক গবেষণা ও যৌক্তিক পরিকল্পনা। দ্বিতীয় জনপ্রিয় সেক্টর হলো মিউচুয়াল ফান্ড। আপনি যদি শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করতে না চান, তবে মিউচুয়াল ফান্ড হতে পারে ভালো বিকল্প। এক্ষেত্রে পেশাদাররা আপনার পুঁজি সঠিক ব্যবস্থাপনা করেন এবং বাজারের ঝুঁকি কিছুটা কম থাকে। আপনি একাধিক ফান্ডের মধ্যে বিনিয়োগ করতে পারেন, যেমন শেয়ার ফান্ড, বন্ড ফান্ড ও গোল্ড ফান্ড। এক্ষেত্রে শেয়ার ফান্ড ও বন্ড ফান্ড সবচেয়ে বেশি জনপ্রিয়। তৃতীয় জনপ্রিয় সেক্টর হলো সেভিংস বন্ড। বন্ড একটি নিরাপদ বিনিয়োগ অপশন, তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন। যদিও লাভ তুলনামূলক কম হতে পারে, তবে এটি ঝুঁকিমুক্ত এবং স্থির আয় প্রদান করে। সুতরাং বন্ডে বিনিয়োগ আপনার জন্য সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হতে পারে। চতুর্থ সেক্টর হিসেবে রিয়েল এস্টেট বা জমি সম্পত্তি ক্রয়। আপনার হাতে যদি পর্যাপ্ত টাকা থাকে, তবে রিয়েল এস্টেট যেমন জমি, ফ্ল্যাট বা বাড়ি একটি ভালো লম্বা মেয়াদী বিনিয়োগ হতে পারে। এর মূল্য সাধারণত সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। সুতরাং জমি বা সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য টেকসই ও যুগোপযোগী সঠিক সিদ্ধান্ত হতে পারে। এরপরে যে সেক্টরের কথা বলবো সেটি হচ্ছে গোল্ড ব্যবসা। স্বর্ণ একটি ঐতিহ্যগত এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হতে পারে। বিশেষত আপনি যদি দীর্ঘমেয়াদী লাভের কথা ভাবেন, তাহলে আপনি সোনা কিনে তা জমিয়ে রাখতে পারেন, কেননা সোনার দাম কখনোই কমে না। বর্তমান বিশ্বের দিকে খেয়াল করলেও দেখতে পাবেন সোনার দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই একথা বলাই যায়, গোল্ডে বিনিয়োগ আপনার জন্য সবচেয়ে বেশি যুগোপযোগী বলে বিবেচিত হতে পারে। এরপরেই আসে ফিক্সড ডিপোজিট। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিটের মাধ্যমেও আপনি বিনিয়োগ করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনি নির্দিষ্ট পরিমাণেই সুদ পাবেন। এটি ঝুঁকিহীন, তবে বাজার অনুপাতে সুদের হার অনেক কম। তাই আপনার বিনিয়োগের লক্ষ্য, সময়সীমা ও ঝুঁকি সহিষ্ণুতার ওপর নির্ভর করে আপনার জন্য সেরা বিনিয়োগ অপশনটি আপনি নিজেই নির্বাচন করবেন। এক্ষেত্রে আমার ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস। বিনিয়োগের সেক্টর সম্পর্কিত আমার এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল মনে হয় এবং ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন।